আমি বাবা হিসাবে আজকে একজন ধর্ষিতার বাবা হিসাবে পরিচিত। এটা দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? আমি জানতে চাই, আমি এটা জানতে চাই, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব কি আমার অবহেলা, সমাজের অবহেলা, না রাষ্ট্রের অবহেলা? আমি আজকে খণ্ড বিখণ্ডিত আমার শিশু সোনার টুকরার সন্তান, তার দায়িত্ব কে নেবে? আমি কি তার জন্য দায়ী, না কে দায়ী? আমাদের এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করবার জন্য আমাদের কি করণীয় প্রয়োজন? হয়তো বা আমার প্রতি আপনারা বিরক্ত হতে পারেন বা মনক্ষুণ্ণ হতে পারেন। আপনারা আলাপ করবেন, আলোচনা করবেন, সমস্যার সমাধান বের করবেন, কিন্তু সত্যিকারে কি কোনো সমস্যার সমাধান চলে আসবে? ভবিষ্যতে কি আর কোনো রামিসা এরকম ধর্ষিত হয়ে, মাথা খণ্ডিত হয়ে, ক্ষত বিক্ষত হয়ে বাপ মার বুকে সারা জীবনের জন্য ক্ষত বিক্ষত হতে দেবেন? নাকি আপনারা সত্যিকার ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে আর রামিসা হাতে ফুল নিয়ে রাস্তায় সে স্বাচ্ছন্দ্যে খেলে বেড়াবে, রাস্তায় খেলে বেড়াবে, বাবার হাত ধরে দৌড়ে বেড়াবে, মার বুকে সে বুকের মধ্যে মুখ লুকাবে, সে কোনো ভয় পাবে না? সব পরিশেষ বলবো, কালকে আমার বাসায় একটা বাচ্চা এসেছিলেন, 5 বছরের একটা 5 বছরের বাচ্চা। তার বাবা আমার বাসায় তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছেন, কারণ তার মেয়েটা পুরো ট্রমা হয়ে গেছে। একটা 5 বছরের মেয়ে, সে ধর্ষণ শব্দটা বলতে শিখে গেছে, কিন্তু সে ধর্ষণ কি জিনিস তা তো জানার কথা না। তাহলে একটা 5 বছরের মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আঙ্কেল এই দরজার ভিতরে কি রামিসা ধর্ষণ হয়েছে? আজকে তার মা তাকে ছাড়তে চায় না, আর সে তার মার আঁচল ছাড়া টয়লেটে যেতে পারে না। এ হচ্ছে আমাদের আজকে বাংলাদেশের বাচ্চাদের বর্তমান মনের অবস্থা। এই যদি আমরা বাবা মা, সমাজ, আমরা যারা বড় নীতি নির্ধারক, আমরা কি বাচ্চাদেরকে এটাই উপহার দিব?